দেখো, অ্যানিমে একটা মারাত্মক জিনিস, আর এই অ্যানিমের ক্যারেক্টারগুলো আরও মারাত্মক জিনিস। অ্যানিমে ফ্যান হলেও এই অ্যানিমের ক্যারেক্টারগুলোর নাম উচ্চারণ করতে গেলে আমার দাঁতগুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়। তাই আমি সকল অ্যানিমে ভাই, ব্রাদার, বোন সবাইকে বলতেছি, ভাই ক্যারেক্টারের নাম যদি আমি উচ্চারণ করতে ভুল করি তাহলে আমাকে তোমরা সবাই মিলে অনেক বড় ক্ষমা করে দিও। জাপানিজ ভাষা বা নাম কোনোটাই আমার কাছে উচ্চারণ করাটা ভাই ইম্পসিবল, এটা আমার দ্বারা হবে না। সো আই এম ভেরি সরি এগেইন। অ্যানিমে হিরো থেকে আমি ভিলেনগুলারই বেশি পছন্দ করি, আর এই ভিলেনটা তো অনেক বেশি ফেমাস, হাজার হলেও গোজোর অপোনেন্ট বলে কথা। আর গোজোর ফ্যান বেসের তো কোনো তুলনাই নাই, এদের কথা বাদ ভাই। শাকুনা বা শকুনা সামথিং একটা নাম উচ্চারণ হবে, আমার দ্বারা সম্ভব না। সো এই ক্যারেক্টারটাই আঁকাচ্ছি। এই ক্যারেক্টারের পুরো কঙ্কালের হাড্ডি গুড্ডি সব কিছুই সুন্দর করে আঁকাই নিচ্ছি, আর প্রতিটা জয়েন্টে জয়েন্টে একটা করে লাড্ডু তো থাকবেই। এইগুলো বেসিক থিংসগুলো শেষ হয়ে গেলে তারপরে এর সাথে আমি মাংস যোগ করব, যাতে একটু মাসেল সাচেল দেখায়। আর অ্যানিমে ক্যারেক্টার, লাজবাব ক্যারেক্টার আঁকানোর আর্টিস্টের তো অভাব নেই, যাদের ড্রয়িংয়ের সাথে আমার ড্রয়িংয়ের আকাশ পাতাল পার্থক্য, তারা সবার একটা লেজেন্ড ভাই। তাই চেষ্টা করতেছি তাদের মতো লেজেন্ড হওয়া। আর এখানে আমি এই ক্যারেক্টারের শুধু বেস যে আঁকানোটা ওইটাই দেখাইছি, ফুল সুন্দরভাবে আঁকানোটা দেখাই নাই। আর এটা আমার কালার করার খুব শখ বলে আর বাড়তি কোনো শেডিংও করি নাই, তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এই শকুনার পরে আর কোন ক্যারেক্টারটা আঁকাইতে পারি তোমরা আমাকে কিন্তু বলতে পারো, যাতে আমি পরবর্তীতে এরকম কোনো ক্যারেক্টার করি। এখানে ওর পায়ের পেশিটা অ্যাড করতেছি, আর আমি যে রেফারেন্স পিকচারটা দেখছিলাম সেখানে অর্ধেকই ছিল, যেখানে ওর পায়ের পাটা ছিল না, নিচের হাতটা সম্পূর্ণ ছিল না, যেটা আমি ইমাজিনেশন থেকে তৈরি করছি। এখন আল্লাহ মাবুদ জানে কেমন হয়েছে। আর বড় বড় আর্টিস্টদের মতো করে আমি আসলে এই আর্টগুলো এক্সপ্লেনেশন করতে পারি না, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি তারপরেও তোমরা আমাকে সাপোর্ট করবা। আর মাঝে মাঝে তো আমি বুঝতেই পারি না তোমাদের সাথে কি গল্প করব আর কিভাবেই তোমাদের আর্টটা বোঝাবো, তারপরেও আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। ওর জ্যাকেটটাকে এখন ঠিক করব, মানে অনেকটা শার্ট টাইপের হবে। মানুষ তৈরি করতে গেলে একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে মানুষের স্ট্রাকচারটার দিকে খেয়াল করতে হবে। মানুষের স্ট্রাকচারটার দিকে যদি বোঝা যায় বা ভালোভাবে খেয়াল করা যায়, তাহলে যে কোনো অ্যানিমেশন হোক বা রিয়েল মানুষ, সেটা কিন্তু আঁকানো বেশ সহজ হয়ে যাবে। যেমন আমি এই ক্যারেক্টারটা শুরু করার আগে যেমন একে একদম কঙ্কালের মতো করে যেমন তেমন করে এর প্রতিটা স্ট্রাকচার আঁকাইছি, এবং এর প্রতিটা স্ট্রাকচারের জয়েন্টে জয়েন্টে আমি একটা করে গোল দিচ্ছি, যাতে বুঝতে পারি যে এই জায়গাটা ওর জয়েন্টের জায়গা বা যেটা ভাঁজ করা যাবে এমন জায়গা। আর তোমরা যখন আউটলাইন করবা যে কোনো ক্যারেক্টারের, সেই ক্যারেক্টার আউটলাইন করার সময় তোমাদের এতটা ভালো না করলেও চলবে, জাস্ট তুমি এমনভাবে আউটলাইনটা করবা যাতে তুমি পরবর্তীতে যে বুঝতে পারো যে এখানে এমনভাবে হবে। আর সামান্য একটু প্র্যাকটিস, তাহলেই তুমি ছবি আঁকায় মাস্টার হয়ে যাবা। তো এই হলো শকুনার আউটকাম। কেমন লাগছে জানাবা নিশ্চয়ই, আশা করি, হোপফুলি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।